ভাটপাড়ায় দেওয়াল দখল নিয়ে উত্তেজনা, থানায় অভিযোগ সিপিএম এর। উত্তর চব্বিশ পরগনার ভাটপাড়া বিধানসভার অন্তর্গত 7 নম্বর ওয়ার্ডের কাঠডাঙ্গা এলাকায় দেওয়াল দখলকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা ছড়ালো। সিপিএম এর অভিযোগ, তাদের প্রার্থী সমর্থনে আগে থেকে একটি দেওয়াল লিখন করা ছিল, কিন্তু রাতারাতি সেই দেওয়াল মুছে দিয়ে সেখানে তৃণমূল কংগ্রেসের লেখা লিখে দেওয়া হয়েছে। সিপিআইএম এর দাবি, এটি পরিকল্পিতভাবে তাদের প্রচারে বাধা সৃষ্টি করার উদ্দেশ্যেই করা হয়েছে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যেই তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিপিআইএম এর পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানা গেছে। দেওয়াল আপনারা নিয়ে নিয়েছেন বলে অভিযোগ করা হচ্ছে, কি বলবেন বিষয়? না না, এরকম কোনো ব্যাপার না। ঠিক আছে, দেওয়াল প্রচুর আছে, এখনো দেওয়াল অনেকগুলো খালি রয়েছে। ঠিক আছে, আমরা কারোর দেওয়াল কেন নিতে যাব? এখানে আপনি দেখতে পাচ্ছেন পাশেই সিপিএম লেখা রয়েছে, আর ওইদিকে মাঝখানে, ওইদিকে আমাদের, এইদিকে আমাদের, মাঝখানে ওনার জন্য ফাঁকা রেখেছি আমরা। আপনি ক্যামেরাতে দেখিয়ে দিতে পারেন। ঠিক আছে, আর প্রচুর দেওয়াল খালি রয়েছে। মানুষ চাইলে অনেকগুলো দেওয়াল করতে পারবে। আমরা কারোর কেন নিতে যাব? আমরা কারোর দেওয়াল নেইনি। মানে সিপিএম লেখা মুছে দিয়ে তৃণমূল লেখা হয়েছে এরকম বলছে? না না না, এরকম কোনো ব্যাপার না। যদি মুছেই দিতাম তাহলে এখানে সিপিএম এখনো লেখা রয়েছে। আপনি ক্যামেরাতে দেখিয়ে দিন, আর পাশে পাশে ওনাদের দেওয়ালটাও খালি রয়েছে। আমরা আমাদেরটা করছি। ঠিক আছে, সব মানুষের একটা মানে আমাদের যে টিএমসি সরকার আছে, ও গণতন্ত্রকে বাঁচিয়ে রাখে। ঠিক আছে, আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দেখানোর পথেই আমরা চলছি। ঠিক আছে, সে আমরা গণতন্ত্র বাজিয়ে রাখবো। আর সবারই একটা রাইট আছে, সব পার্টিগুলো নিজের নিজের কাজ করতেই পারে। আমরা কাজ করেছি, সারা বছর আমরা কাজ করেছি। আমাদের প্রকল্পের সুবিধা নিচ্ছে মানুষ। আমরা জিতবো, এটা আমরা জানি। আমাদেরকে কারোর সাথে এরকম করে কিছু করতে হবে না। আমার নাম আকাশ শাহ, আমি ভাটপাড়া তৃণমূল কংগ্রেস হিন্দি প্রকোষ্ঠের জেনারেল সেক্রেটারি। চলে আমরা গত দুদিন ধরে আমরা পার্টির পক্ষ থেকে, আমাদের সিপিএম পার্টির পক্ষ থেকে আমরা সমস্ত অঞ্চলে ব্লক যেগুলো আমাদের দেয়াল ছিল সিপিআইএম এর, সেই দেয়ালগুলোকে আমরা চুন করে সিপিআইএম লিখে রেখেছি। যেহেতু আমাদের এখনো ক্যান্ডিডেট ঘোষণা হয়নি, এখন কাল রাতের থেকে এই তৃণমূলের একটা বাহিনী বেরিয়ে সমস্ত দেয়াল আমাদের সিপিআইএম লেখা মুছে দিয়ে টিএমসি লিখে দিচ্ছে। এখনো এই কাজ চলছে, ওয়ার্ডের মধ্যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। কিছুক্ষণ আগে আমার সাথে এই কথা কাটাকাটি হলো, ওইখানে বেলতলা মাঠের ওখানে ওরা করছে এরকম। এইটা আমরা নির্বাচন কমিশন বা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ করছি। কারা করছে এগুলো? এই টিএমসির লোকের আবার কারা? টিএমসির এই সব অবাঙালি, সবই বাঙালি কেউ নেই, অবাঙালি সব। অবাঙালি এই সব যে ক্যান্ডিডেট হয়েছে তারই সব লোকজন। ওদের দেওয়াল নেই, ওদের দেওয়াল আছে। ওদের যে দেওয়ালগুলো সেগুলো কিন্তু আমরা একটা হাত দিইনি। বিজেপির যে দেওয়াল সেটাও হাত দিইনি। যে দেওয়াল আমাদের ছিল সেই দেওয়াল, সেইগুলোও আমাদের নিয়ে নিচ্ছে। সেই দেয়ালগুলো ওরা নিয়ে নিচ্ছে। কাল রাতের থেকে শুরু করেছে, ওদের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকে। প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই শুরু করেছে, রাতের অন্ধকারে, এখন দিনের বেলাও করছে। এই কিছুক্ষণ আগে আমার সাথে, আমি বাজারে যাচ্ছিলাম, দেখলাম ওখানে ওই করছে। আমি বললাম, এটা কি করছিস? বলছে, যা খুশি তাই করবো, আমাদের এখন জমানা আছে, আমাদের সময় আছে, আমাদের সরকার আছে, যা খুশি তাই করবো, যা খুশি যেখানে খুশি বলো, যা খুশি করো। এই 3-4টে ছেলে মিলে করে বেড়াচ্ছে সারা ওয়ার্ডে। আমার নাম আশিস দাস, আমি এই অঞ্চলে পার্টির সম্পাদক।